আমরা ভগবদ্গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি যে বহু প্রাচীন কাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের প্রজাদের ভগবান জ্ঞানযোগের মাধ্যমে জ্ঞান প্রদান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাঁদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। সকল রাষ্ট্রের প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি ভগবদ্গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ পর্বের 42টি শ্লোক ও তার বাংলা অনুবাদ এই ভিডিওতে বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে বলেছিলেন। আর এই বাণী ভগবদ্গীতা নামে পরিচিত, যা মানব কল্যাণের সহায়ক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 4th অধ্যায় জ্ঞানযোগ। শ্লোক 1। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্রোক্তা বানহম বয়ম বিবস্বান্ম নবে প্রাহ মনোরীক্ষা কবেহ ব্রবীত। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান বলেছিলাম। বিবস্বান তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। শ্লোক 2। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। অনুবাদ: হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। শ্লোক 3। স এবায়ং ময়া তেহদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয় সঙ্গম করতে পারবে। শ্লোক 4। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথমেতদ্ বিজানীয়ং তমাদৌ প্রোক্তবানিতি। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাঁকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? শ্লোক 5। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন অন্যহং বেদ সর্বাণি ন তং বেত্থু পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। শ্লোক 6। অজহপি সন্ন্বয়াত্মা ভূতানামীশ্বরহপি সন প্রকৃতিং স্বামিধিষ্ঠায় সম্ভবমাত্মা মায়য়া।
অনুবাদ: যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। শ্লোক ৭। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। শ্লোক ৮। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যে এবং ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্লোক ৯। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাঁকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। শ্লোক ১০। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবমাগতাঃ। অনুবাদ: আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তাঁরা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। শ্লোক ১১। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বস্বঃ। অনুবাদ: যারা এভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। শ্লোক ১২। কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। অনুবাদ: এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। শ্লোক ১৩। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্ধঃ কর্তারমব্যয়ম। অনুবাদ: প্রকৃতির ৩টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে ৪টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার সৃষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। শ্লোক ১৪। ন মাম কর্মাণি লিম্পন্তে ন মে কর্মফলে স্পৃহা ইতি মাম যঃভিজানাতি কর্মভির্ন সবদ্ধতে। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। শ্লোক ১৫। এবং জ্ঞাতা কৃত্যং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাত্ত্বং পূর্বতরং কৃতম। অনুবাদ: প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। শ্লোক
16 কিং কর্ম কিং কর্মেতি কবয় হপত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা মোক্ষ সেহ শুভাৎ। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব। সেই বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। শ্লোক 17 কর্মণঃ হ্যপি বদ্ধব্যম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণো গতি। অনুবাদ: কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। শ্লোক 18 কর্মণ্য কর্মজ পশ্যেদকর্মণি চ কর্মজ স বুদ্ধি মান্মনিষ্যেষু স যুক্ত কৃতস্ন কর্ম কৃৎ। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। শ্লোক 19 যস্য সর্বে সমারম্ভা কামসংকল্পবর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহ পণ্ডিতাঃ বুধাঃ। অনুবাদ: যাঁর সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে, তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। শ্লোক 20 ত্যক্তা কর্মফলাসঙ্গং নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ কর্মণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। অনুবাদ: কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করে না। শ্লোক 21 নৈরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নপ্নোতি কিলবিষম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তাঁর মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাঁকে স্পর্শ করতে পারে না। শ্লোক 22 যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দদাতিত বিমৎসরঃ সমঃ সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। অনুবাদ: যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্যশূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্লোক 23 গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ যজ্ঞাচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। অনুবাদ: জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। শ্লোক 24 ব্রহ্মাপর্ণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিজ্জগতে উন্নীত হবেন, কারণ তাঁর সমস্ত কার্যকলাপ চিন্ময়, তাঁর কর্মের উদ্দেশ্য চিন্ময়
এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সব কিছুই চিন্ময়। শ্লোক 25। দৈব মে বা পরে যজ্ঞং যজ্ঞিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্না পরে যজ্ঞং যজ্ঞে নৈব পজুহতি। অনুবাদ: কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাঁদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্লোক 26। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু জুহুতি শব্দাদীন বিষয়ান্যন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহুতি। অনুবাদ: কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনঃসংযোগ রূপে অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। শ্লোক 27। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যজ্ঞাগ্নৌ জুহ্বতি জ্ঞানদীপিতে। অনুবাদ: যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। শ্লোক 28। দ্রব্য যজ্ঞান্ত পো যজ্ঞা যোগ যজ্ঞান্ত থাপরে স্যাধয় জ্ঞান যজ্ঞাশ্চ যতয়ঃ সংসিত ব্রতাঃ। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। শ্লোক 29। অপানে জুহোতি প্রাণং প্রাণেহ পানং তথাপরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণাঃ অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহোতি। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। শ্লোক 30। সর্বে হপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষপিত কল্মষাঃ যজ্ঞশিষ্টামৃতভুজ যান্তি ব্রহ্ম সনাতনম। অনুবাদ: যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। শ্লোক 31। নায়ং লোকহস্ত যজ্ঞস্য কুত হন্যঃ কুরুষোত্তম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। শ্লোক 32। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মাণমুখে কর্মজান বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাতা বিমক্ষসে। অনুবাদ: এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে, যে সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্লোক 33। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে
জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। শ্লোক 34। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাঁকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। শ্লোক 35। যজ্ জ্ঞাতা ন পূর্ণমহমেবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্য শেষানি দ্রক্ষ্যস্যাত্মাত্মনথ ময়ি। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। শ্লোক 36। অপি চেদসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্তম সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অনুবাদ: তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকে, তা হলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। শ্লোক 37। যথৈধাংসি সমিদ্ধমগ্নির্ভস্মসাৎ কুরুতেহর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অনুবাদ: প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। শ্লোক 38। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ব ফল। ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। শ্লোক 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃসংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিমচিরেণাধিগচ্ছতি। অনুবাদ: সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। শ্লোক 40। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোऽস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। অনুবাদ: অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবদ্ভক্তি লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়, কেননা সংযুক্ত চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। শ্লোক 41। যোগ সংযন্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এইভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাঁকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। শ্লোক 42। তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃদয়স্থং জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠতিষ্ঠ ভারত। অনুবাদ: অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ
খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের 29টি শ্লোক ও তার অনুবাদ বিশ্লেষণ করব অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।